আমরা পড়ছিলাম প্রিভিউ এন্ড পাবলিশ তার যে আগে আচ্ছা ঠিক আছে। আমি শেয়ার করে দিচ্ছি। আজকে হচ্ছে যেটা করাচ্ছি সেটা হচ্ছে ইজ ইউর ব্লগ ভিজিবল টু সার্চ ইঞ্জিন। আমরা আপনাদের মাইকটা একটু মাইক্রোফোনটা মুট করে রাখেন। ইজ ইউর ব্লগ ভিজিবল টু সার্চ ইঞ্জিন, মানে আমরা আমাদের ব্লগটাকে সার্চ ইঞ্জিনের জন্য ভিজিবল করব কি না। এখানে আপনার কী করতে হবে সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ক্লিক অন দ্য সেটিং মেনু আইটেম অন দ্য লেফট সাইড বার, স্ক্রল ইউর পেজ টু দ্য প্রাইভেসি সেকশন, ডাবল চেক দ্য টগল বাটন শুড বি গ্রিন। এখন আমরা এটা ছবিটা দেখব। এটা হচ্ছে এই রকম, যে আমাদের যে ব্লগ আছে ব্লগের একবারে ঠিক লেফট সাইডে দেখা যাচ্ছে ব্লগের লগোটা, তারপরে লেখা আছে নিচে লেখা আছে মাই ফার্স্ট ব্লগ, তারপরে নিউ পোস্ট, পোস্ট স্ট্যাটাস, কমেন্টস, আর্নিংস, পেজেস, লেআউট, থিম, দেন শো করছে নিচে সেটিংস। আমরা এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করে আবার রাইট সাইডে গিয়ে প্রাইভেসি আছে ওইখানে একটু ক্লিক দিব। ক্লিক করলে নিচে শো করবে ভিজিবল টু সার্চ ইঞ্জিন, মানে আমরা আমাদের ব্লগটাকে সার্চ ইঞ্জিনে শো করাবো কি না। যদি আমাদের পেজ ফুল কমপ্লিট সেট আপ না হয় বা পরিপূর্ণ কমপ্লিট না হয় তাহলে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব সার্চ ইঞ্জিনের জন্য ভিজিবল না করতে। কারণ যদি করি তাহলে সার্চ ইঞ্জিন অনেক ভুল ত্রুটি খুঁজে পাবে, যেটা আমাদের রবট টিএক্সটি খুঁজে পাবে, তখন এটার জন্য সার্চ রেজাল্ট খুবই খারাপ আসবে। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত এটা আমরা অফ করে রাখবো। ডান সাইডে দেখেন 3 নাম্বার এখানে অন আছে, এটা আমরা অফ করে রাখবো, মানে গোল রেডিও বাটন টাগল বাটন আছে ওটা লেফট সাইডে দিয়ে রাখবো, রাইট সাইডে অন আর লেফট সাইডে অফ। এটা কি প্রথমত অন করাই থাকে? হ্যাঁ, প্রথমত অন অফ দুটো থাকতে পারে, এটা হলো আসলে ওই ব্লগের ডিফল্ট অপশন থাকে। এখন এখানে বলছে উই রিকমেন্ড লার্নিং অ্যাবাউট ব্লগ পোস্ট, ব্লগার এসইও, ইউ ক্যান কাস্টমাইজ দ্য রোবট ডট টিএক্সটি হিডার ট্যাগ অ্যান্ড রোবট ডট টিএক্সটি ইফ ইউ আর এ অ্যাডভান্স ইউজার। তারা বলতেছে, তারা রিকমেন্ড করতেছে যে যারা লার্নিং ব্লগ স্পটে লার্নিং তারা এবং যারা ব্লগারের এসইও করবে তাদের উচিত এটা কাস্টমাইজ করা, রোবট টেক্সটের হিডার ট্যাগটাকে কাস্টমাইজ করা। এবং এই কাজটা করতে হবে কখন, যদি তারা হয় বা যারা ব্লগার তারা যদি অ্যাডভান্স লেভেলের হয় তখন। তাছাড়া আমরা অফ করে রাখবো। হাউ টু আপলোড এ লগো অন ব্লগস্পট ব্লগ, মানে আমরা কিভাবে একটা লগো আপলোড করব ব্লগ স্পটের ব্লগে। ফার্স্ট ক্লিক অন দ্য লেআউট মেনু আইটেম অন দ্য লেফট সাইড ইন দ্য হেডার সেকশন, ক্লিক অন দ্য এডিট পেন্সিল। এটা চিত্রটা দেখেন, এখানে হচ্ছে যে ঠিক আমরা লেফট সাইড দিয়ে নিচ থেকে ডাউন থেকে আমরা 4 নম্বরে পাবো লেআউট। লেআউটে ক্লিক দিব, ক্লিক করলে ডান সাইডে আমরা বা ডান সাইডে যে উইন্ডো মেনু আছে, মেনু বা অপশন আসবে, সেখানে প্রথমে থাকবে হিডার। হিডার এর নিচে থাকবে আমার ব্লগের টাইটেল বা হিডার। এইখানে রাইট সাইডে একটা পেন্সিল আইকন থাকবে, ওটাতে ক্লিক করলে আমরা এডিট করতে পারবো। আমাদের যদি হিডার এডিট করতে হয় আমরা এখান থেকে এডিট করে নিতে পারবো, সাবস্ক্রাইবার এডিট করতে পারবো, পেজ লিস্ট সবই এডিট করতে পারবো। দেন বলছে ইউ ক্যান আইদার চুজ এ ফাইল from your computer or paste an image URL to upload a logo on your blog. You also have 3 options for logo placement. Select the right for you. Behind title and description,
এর নিচে যেটা বিহাইন্ড আছে এটা বিহাইন্ডটা সম্ভবত হবে না, রং হয়ে গেছে। এটা হবে, আমরা নিচের দিকে দেখি, এটা হবে বিহাইন্ড হবে না, এটা হবে ইনস্ট্যান্ট, এটা হবে ইনস্ট্যান্ট। আমরা এটা একটু চেঞ্জ করে ফেলি। ইনস্ট্যান্ট হবে। ইনস্ট্যান্ট, এই ছবিটা দেখে নি কি বলছে, ইনস্ট্যান্ট, TESTEAD, ইনস্ট্যান্ট, STEAD, ইনস্ট্যান্ট। আচ্ছা তাই, ইনস্ট্যান্ট ঠিক আছে না? বানানটা স্পেলিংটা কি ঠিক আছে? INSTAD, TEAD হবে, জাস্ট আমরা একটু ক্লিক করে TEAD, ইনস্ট্যান্ট। ওকে, এটা হবে এরকম। হ্যাঁ, ইনস্ট্যান্ট বানানটা স্পেলিং ভুল বলতেছে। কোনো প্রবলেম। হ্যাঁ, এটা এরকম হবে যে ইনস্ট্যান্ট টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন। দেন নিচেটা হচ্ছে হ্যাভ এ ডিসক্রিপশন প্লেস আফটার দ্য ইমেজ। ইউ ক্যান অলসো টিক দ্য shrink to fit option if the logo is bigger than the header. এখানে আমরা যাব, এখানে আমরা লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পর আমরা যখন হিডারে যাই, যখন আমরা পেন্সিলে ক্লিক দিব, ক্লিক দিলে আমাদের ব্লগারের এই চারটা চলে আসবে। এখানে ফার্স্ট হচ্ছে কনফিগার হিডার, ভিজেবল, রেডিও বাটন, শো পেজ হিডার, ব্লগ টাইটেল, ব্লগের টাইটেলটা থাকবে মাই, যেহেতু এখানে ডিফল্ট হিসেবে আছে মাই ফার্স্ট ব্লগ। তারপরে নেক্সটে হবে, ডাউনে হবে ব্লগ ডিসক্রিপশন, ব্লগ ডিসক্রিপশন লিখতে হবে। তার নিচে হচ্ছে ইমেজ, আপনার লগোটা, যে ব্লগার আছে ব্লগারের লগোটা আপনি কোথায় থেকে নেবেন, কোথায় রাখছেন। যদি আপনি কম্পিউটারের অন্য কোনো ড্রাইভে বা ফোল্ডারে রাখেন, তাহলে সুইচ ফাইল ক্লিক দিয়ে আপনি ওটা শো করাই দেবেন। আর যদি কোনো ওয়েবসাইটে থাকে বা কোনো ইউআরএল থাকে আপনার, তাহলে আপনি নিচে সেকেন্ড নাম্বারে আছে ফ্রম দ্য ওয়েব পেস্ট অ্যান্ড ইমেজ ইউআরএল বিলো, ওইখানে গিয়ে আপনি লিঙ্কটা দেখাই দিবেন বা লিঙ্কটা পেস্ট কপি করবেন। তার নিচে আছে প্লেসমেন্ট আমরা 3 ভাবে করতে পারি, 4 ভাবে করতে পারি। সেটা হচ্ছে বিহাইন্ড টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন, যে ফার্স্ট আমাদের থাকবে টাইটেল, তারপর থাকবে ডিসক্রিপশন। সেকেন্ড আছে ইনস্ট্যান্ট অফ টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন, তারপর হচ্ছে হ্যাভ এ ডিসক্রিপশন প্লেস আফটার দ্য ইমেজ। লাস্ট হচ্ছে shrink টু ফিট, মানে অটো, সে shrink ফিট হয়ে যাবে অটো দিয়ে আমরা। তারপর নিচে আছে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এখান থেকে 4 নম্বর লিখছে ক্লিক অন দ্য বাটন টু মেক চেঞ্জ সিমিলার to a logo. A favicon also help your blog to get identified among another blog. You can also add a favicon on blogspot blog. এটা আমি এই ফেভিকনটা আমি আমারটাতে আপনাদেরকে অ্যাড করে দিয়েছিলাম, আপনারা দেখছেন হয়তো, এটা আমি অ্যাড করে দিয়েছিলাম। আমি তারপর দেখি আসলে আমারটা কী অবস্থায় আছে, আমারটা আছে কি না। জাস্ট যাই ব্লগ স্পট, তাহলে এখানে আমরা লিখে দিতে হবে কি BLOG blog spot.com just enter. আচ্ছা, এটা হচ্ছে আমার, এটা না, আমি আসলে কোনটা দিয়ে আমি ঢুকছিলাম, আমার আসলে আমার স্মরণ নাই এখন। এটা দিয়ে দেখি একটু, ব্লগ স্পট, ব্লগ স্পট ইন্টার দিই। হ্যাঁ, এইখানে একটা আছে
এইখানে আমি আমার ব্লগ স্পটে আমি আমার ছবিটা দিয়েছিলাম। কোনটা দিয়েছিলাম, এটা কি এটাতে দিয়েছিলাম নাকি আর দেখি কি হয়, এটাতে মনে হয় দিয়েছিলাম। দেখি ক্লিপিং বার্ড ড্রিম স্মার্ট ফিশিং। লেআউট এইখানে এরকম, এই হিডার ক্লিক, তারপরে স্মার্ট ফিশিং, এই ব্লগ এই যে চুজ ফাইল। এটা কি দেখা যাচ্ছে? একটু বলেন তো, একটু দেখা যাচ্ছে কিনা? জি দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে গিয়ে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি মনে হয় কোনটা যেন নিয়েছিলাম, এটা দেখি, এটা সম্ভবত নিয়েছিলাম না ইমেজ। হ্যাঁ, এবার চলে আসলো, তারপর আপনাকে সেভ করতে হবে। সেভ করলে এটা সেভ হয়ে যাবে। আর আমরা এটাকে রিফ্রেশ করবো একটু। হ্যাঁ, ব্লগারটা দেখবো কীভাবে? আমরা ভিউ ব্লগ, খেয়াল করেন আমার ছবিটা কোথায় আসছে। আমার ছবিটা এই যে মাঝখানে দেখা যাচ্ছে, আমার এই যে স্মার্ট ফিশিংয়ের মধ্যে। আর আমার এই যে নেভিগেশন দেখা যাচ্ছে উপরে 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 উপরে, এই যে উপরে। তাহলে এই ছবিটা আমাকে চেঞ্জ করতে হবে আবার। আমি আবার ব্যাক করি, আমি আবার চলে যাই হিডার, আমি একটা বড় ছবি দিই, চুজ ফাইল, after new folder ছবি। এখানে কি কোনো ছবি সাইজ আছে? সাইজ আছে, আমি একটু ছবি একটু জাস্ট একটু আমি নিয়ে নিই আগে। কি বলতেছে? নট ভ্যালিড ইমেজ হতে হবে মেবি। দেখেন ইমেজ তো সাইজ বলে দিছে না, ইমেজ হতে হবে, এটা হবে না। জিপ ফাইল, তো জিপ ফাইল চলবে না, জিপ ফাইল শো করতেছে এখানে। জিপ ফাইল হবে না, আমি একটু অন্য ফাইল নেই। জেপিজি হতে হবে, জেপিজি নিয়ে নিছে। হ্যাঁ, এটা নিয়ে নিছে, সেভ দিয়ে এবার সেভ দিলাম। এবার আমি এখানে চলে যাই, রিফ্রেশ দিব, ব্লগে চেঞ্জ হবে, চলে আসছে। দেখেন যে নিচে চলে আসছে। হ্যাঁ, পরে আসা যাবে, এটা আসছে, এই যে চলে আসছে এটা অলরেডি এখানে। এটা কি ফুল পেজ হবে না শুধু ওইটুকুই হবে? হ্যাঁ, ফুল পেজ থাকবে না শুধু ওইটুকু? না না, ফুল সাইজ আসবে। আমার তো এটা কমপ্লিট হয় নাই, আমি তো এখনও কোনো লেআউট নেইনি। আমাকে তো এই যে যখন আমি থিমে যাব, আমার এখানে অনেক থিম আছে, আমাকে তো থিম চুজ করতে হবে। আমি জাস্ট আইডিয়া দিচ্ছি, আমাদের এটা কমপ্লিট করব, সময় লাগবে, ধীরে ধীরে আমাদের কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার সময় আমাদের আসলে জানতে হবে আর্টিকেল রাইটিং। এটা যদি না জানি তাহলে এটাতে আমরা কিছুই করতে পারবো না। আগে আমাদেরকে আর্টিকেল রাইটিং শিখতে হবে। সেখানে ডিফল্ট আছে এইটা, আমি এটাকে চেঞ্জ করে আর্টিকেল নিতে পারি, চেঞ্জ করে নিয়ে একটা অনেক আছে এখানে। তারপরে আমি এটাই চুজ করি, এখন এটা চুজ করলাম, করে অ্যাপ্লাই। এই যে নিউ থিম অ্যাপ্লাই সাকসেসফুলি, আমি আবার এটাতে চলে যাই, যে রিফ্রেশ দিই, আমার চেঞ্জ হয়ে যাবে। এখন ওটা আগের মতো থাকবে না, কারণ আমার থিম চেঞ্জ হয়ে গেছে। এই যে এটা এরকম হয়ে গেল, এখন আমার আগে ছিল একরকম, এখন হলো একরকম। যদিও আমার কোনো আর্টিকেল নাই, এই জন্য আমার থিমটা পরিপূর্ণ শো করবে না। কয়েকটা আর্টিকেল থাকলে আমার এটা শো করতে সুন্দর করে। আমি আরেকটা দেখাই, আমার আরও তো করা আছে, দেখি এটা কী অবস্থা। এই দেন হেল্প ফিটনেস, এটা আমি করে রাখছি একটা। দেখেন এটাতে যে এটা ক্লোজ করি, এটাতে ভিউ ব্লগে দেখি, এই দেখেন, এটা দেখেন কীরকম, দেখছেন? দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আমি নিজে মডিফাই করে, দেখেন এই যে এখানে এই যেটা নেম, ব্লগের নেম, হোম, হিডার, সিঙ্গেল পোস্ট, তারপরে আপনার পোস্ট ফরম্যাট, আর্কাইভ 404/404 বাই নাও,
করা আছে। আমি এখন এটা কমপ্লিট করিনি, এখনও আমার এখনও কোনো পেজ করা হয়নি, জাস্ট আমি হোম পেজে আছি, জাস্ট এক পেজে করে রাখছি। এটা করে রাখছি আমাদেরও তো প্রথম ওগুলো পেজটা। যে হোম পেজ হ্যাঁ, ওগুলি সব এটার মতো করতে সময় এগুলা- লাগে। এটা জাস্ট একরকম, এটাও ওয়েব পেজ ডিজাইনের মতো, এটা ফ্রি। এটা ওদের কিছু থিম আছে, থিম দিয়ে আপনার কাজগুলি করতে হয়। ওকে, এটা আমরা ওই যে এইগুলো হোম থাকি। পেজ হিডার গুলো এগুলো তো ওয়েব পেজ। হ্যাঁ, এটা হ্যাঁ ওয়েবসাইট, তো এটা তো একটা ওয়েবসাইট। তাহলে আমরা এটা মোটামুটি হয়ে গেল। তারপর আমরা এবার করব হাউ টু অ্যাড এ গেজেট অন ব্লগ স্পট। ক্লিক on the layout menu item on the left menu list under the sidebar top or bottom. Click on add a gadget. In the pop-up window, scroll down to see available gadget. Click on the name of gadgeter. হ্যাঁ, গ্যাজেটার আইকন, ওই যে আইকনটা আছে, আইকনে ক্লিক করলে অ্যাড আইকন আছে, প্লাসের মধ্যে অ্যাড আইকন আছে, ওটাতে ক্লিক করলে নিউ গ্যাজেট আপনার ব্লগে অ্যাড হবে। এখন আমরা এটা দেখি। আমরা চলে যাব, প্রথমে চলে যাব লেআউট। লেআউটের পর আমরা ক্লিক দিব রাইট সাইডে সাইডবারে গিয়ে অ্যাড গ্যাজেট। আমি একটু জাস্ট আইডিয়া দিই। প্রথমে চলে যাই, আমি আমার ব্লগ স্পটে চলে যাই, ব্লগার থিমে যাই, আমি এটা চেঞ্জ করি, স্মার্ট ফিশিংয়ে চলে যাই, গিয়ে লেআউটে গিয়ে রাইট সাইডবার, এই রাইট সাইডে সাইডবার অ্যাড এ গ্যাজেট, এখানে প্লাসে ক্লিক দিব, আমার গ্যাজেটের একটা উইন্ডো চলে আসলো। এখানে আমি এখানে যে কোনো একটা গ্যাজেট ইউজ করব। কি ইউজ করবো আমার এটা দেখে নিতে হবে। আসলে আমি একটা ইমেজের গ্যাজেট ইউজ করি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ইমেজে গিয়ে প্লাসে ক্লিক দিব, চলে আসলো শো ইমেজ। টাইটেল লিখব, জাস্ট আমি টাইটেল লিখলাম টেস্ট, যেহেতু আমি আসলে এটা টেস্ট করার জন্য দিচ্ছি টেস্ট ক্যাপশন টেরো টেস্ট TEST টেস্ট। তারপর হচ্ছে লিঙ্ক, যদি আমার লিঙ্ক থাকে লিঙ্ক দিব, না থাকলে চুজ ফাইল। আমার লিঙ্ক নাই, আমি চুজ ফাইলে করলাম, চুজ ফাইল করে আমি একটা ছবি দিব। ছবি কোথায় আছেন, ছবি দেখিনি একটু। ইমেজ বের করতে হবে, এই ইমেজটা দিলাম, এটা ওকে। জাস্ট ইমেজটা যদি অ্যাকুরেট হয়ে যায় তাহলে এটা নিবে, আর অ্যাকুরেট না হলে এটা নিবে না। দেখি সাইজটা ঠিক আছে কিনা। আর স্ট্রিং ফিট দিলে অটোমেটিক ফিট হয়ে যাবে, ওর মধ্যে করে ফিট করে নিয়ে নেবে। হ্যাঁ, নিয়ে নিছে এটা আমরা জাস্ট সেভ দিব। এখন আমরা এটাতে যাবো, এটাতে না, এটাতে আমরা চলে যাব ভিউ ব্লগ। রিফ্রেশ। আচ্ছা, ইমেজ গ্যাজেট হচ্ছে। এখানে আসলে আমাদের একটা আর্টিকেল একটু না থাকলে আসলে হয় না, একটা আর্টিকেল আমাদের থাকতে হলে ভালো হতো। আচ্ছা, আমি দেখি একটু পোস্ট একটা দিয়ে দিই, একটা পোস্ট করে নিই। একটা পোস্ট না হলে হয় না। নিউ পোস্টে গেলাম, পোস্ট আছে কিনা দেখি, কোনো পোস্ট নেই, তাহলে নিউ পোস্ট। জাস্ট এখানে টাইটেল, ব্লগ জাস্ট আমি এখান থেকে তো কিছু কপি করে নিয়ে দেখাচ্ছি।
দিলাম, দিয়ে আমি প্রিভিউ দেখব। এটা প্রিভিউ দেখলাম। প্রিভিউ দেখা হয়ে গেলে আমি এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে আমি পোস্টে দিই, পাবলিশ করে দিই, কনফার্ম। পাবলিশ হয়ে গেছে। আমি এখন স্মার্ট ফিশিং এর ব্লগে যাব, জাস্ট রিফ্রেশ দিব। হ্যালো, এখন দেখতে পাচ্ছেন তো? জি জি হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, এটা এরকম। আমি আজকের তারিখে দিয়ে দিলাম, মার্চ 22, 2021। হাউ টু অ্যাড এ পেজ ব্লগ পোস্ট, জাস্ট এটা ব্লগ পোস্ট দিয়ে দিলাম আমি কীভাবে অ্যাড করতে হবে। আমি চলে যাই, আমার ওয়ার্ডে চলে যাই। এখান থেকে এইভাবে আমরা সাইড বারে গেজেট অ্যাড করব। আপগ্রেড ইউর গ্যাজেট উইথ দ্য রিকোয়ারমেন্ট ইনফরমেশন, ক্লিক অন দ্য প্লাস বাটন, দ্য গ্যাজেট উইল বি অ্যাডেড টু দ্য সাইড বার। জাস্ট আমরা এটা দেখে ফেলছি যে কীভাবে সাইড বার অ্যাড করা যায়। আমরা আরেকটা অ্যাড করে দেখি, আরও সুবিধার জন্য আরেকটা অ্যাড করে দিচ্ছি। ব্লগ লেআউট, অ্যাবাউট মি, ব্লগ আর্টিকেল সব আছে। আর জাস্ট আমাদেরকে এটা অ্যাড করে নিতে হবে সাইড বার ফোল্ডার। ওকে, যদি আরও অ্যাড করতে চাই প্লাস just AdSense, cancel এটা নাই, প্লাস বাটন ক্লিক, right, feature post, blog search, profile, page header, follower, image, label, level, plus level. Already added, profile already added, level, all level, cloud, okay, smart fishing, just refresh, level. এটাতে আরও কিছু আসলে না হইলে বোঝা যাচ্ছে না পুরোটাই। হ্যালো, হ্যালো, জি। আচ্ছা, আপনি কি কোন ধরনের ব্লগ হচ্ছে লিখে ব্লগ থেকে ইনকাম কেমন আসছিল আপনার? আমি বুঝতে পারিনি, সরি, আরেকবার একটু বলেন। মানে আপনার যেমন ইউটিউব থেকে ইনকাম হয়েছিল জি, বা হয়, তো এরকম ব্লগ থেকে কেমন ইনকাম হয় আপনার নিজের? আসলে এটা ডিপেন্ড করে আপনার ভিজিটরের উপরে। ভিজিটর যত ভালো, যত বেশি আসবে অত আপনার ইনকাম হবে, কারণ ওই ভিজিটরের ক্ষেত্রে আপনাকে ওইখানে অ্যাডগুলি শো করবে। যত বেশি অ্যাড ভিউ হবে অত বেশি আপনার ইনকাম হবে। অ্যাড আপনার যদি অনেক সাবস্ক্রাইবার কিন্তু আপনার আর্টিকেলগুলি কেউ দেখে না, তাহলে আপনার 1 টাকাও ইনকাম আসবে না। তাহলে তো এমন কন্টেন্ট লিখতে হবে হ্যাঁ, যাতে সবাই দেখে, না? অবশ্যই। এরকম কন্টেন্ট তৈরি করাটাও তো আবার মুশকিল। কোনো কিছুই মুশকিল না, সবই সহজ, শিখলে সবই সহজ, একটু সময় দিতে হবে, আর কিছু না। আমি এই যে টেস্ট লিখলাম, এই টেস্ট চলে আসছে, এই যে টেস্ট হোম, এই যে দুইটা পেজ চলে আসছে, একটা টেস্ট একটা হোম, এই টেস্ট হোম। থ্রি ডটে ক্লিক করলে কি কোনো অপশন আসবে? জি, স্মার্ট ফিশিং এ থ্রি ডটে ক্লিক করলে না না, প্লাসে ক্লিক করলে চলে আসবে। না, স্মার্ট ফিশিং এর মেইন পেজে হ্যাঁ, সার্চ বারের পিছনে যে থ্রি ডট আছে
ওটাতে ক্লিক করলে কি কোনো অপশন আসবে? এই ছবিগুলি যে একটা হ্যাঁ, ছবি ওই যে রাখলাম না? সার্চ বারের পাশে থ্রি ডট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা সার্চ, আপনি কি সার্চ করতে চান সেই সার্চ করলে চলে আসবে এটা। এই, এই। যেটা সার্চ করার তখন চলে আসবে। আপনার এটা ডিপেন্ড করবে আপনার থিমের উপরে, থিমটা কেমন থিম, থিমের মধ্যে কী কী আছে সব আপনি থিমে দেখতে পারবেন। আমি যখন থিমটা সিলেক্ট করলাম, থিমের মধ্যে সব আছে, থিম যেরকম হবে ওইরকম চলে আসবে। এটা আমি আরও আমি ডিটেলস দেখাবো, আমরা স্টেপ বাই স্টেপ যাবো তো, কারণ আমি যদি মাঝখান থেকে আপনাকে দেখাই তাহলে কিছুই বুঝবেন না। আমি মাঝখান থেকে চলে যাব। ওই যে মেনুগুলো সেটআপ করতে কি ইয়ে লাগবে না? কি মেনু সেটআপ করা লাগে যে পয়েন্ট? আসলে এখানে কিছুই সেট আপ করতে হয় তেমনভাবে হয় না, আপনার মোটামুটি সবই দেয়া থাকে, থিমে যা থাকবে আপনি ওটাই শুধু দেখতে পারবেন, ওটাই শুধু এডিট করতে হবে আপনাকে, আর কিছু না। মেনুর নাম একটা আছে, আপনি ওটার নামটা চেঞ্জ করতে পারবেন, আর কিছু করতে পারবেন না। হয়তো মেনু সামনেরটা পিছনে নিতে পারবেন এইরকম, কিন্তু আপনি অনেক কোনো কিছু ইচ্ছা মতো করতে পারবেন না। ও আচ্ছা, আর যেটা হচ্ছে আর যদি বেনিফিট দিয়ে আপনি HTML, CSS, PHP, জাভা এগুলি কাজ জানেন তাহলে আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যখন আপনি লেআউটে ঢুকবেন, এখানে দেখেন এটা কাস্টমাইজ কথাটা লেখা আছে, খেয়াল করেন, কাস্টমাইজ এডিট HTML। আপনি যদি HTML জানেন, কোড জানেন, তাহলে আপনি কোডগুলি, এই যে কোড, এই কোডগুলির মধ্যে আপনি কোডের কাজ করতে পারবেন। এগুলি যদি জানেন, এগুলি যদি না জানেন তাহলে তো আপনি আসলে এগুলি কাজ করতে পারবেন না। তখন আপনাকে ওখানে যা আছে সেটার উপরে কাজ করতে হবে। এখানে হিডার আছে, ফুডার আছে, সব এখানে আপনি শো করবে। হিডার, এখানে হিডার, এই যে আসতেছে এটা হিডার, এই দেখেন চেঞ্জ হলে এখানে আপনার এই জিনিসগুলির নাম জানতে হবে আপনাকে, এইগুলি কোড জানতে হবে। এই কোড যদি না জানেন আপনি এখানে এডিট করতে পারবেন না। আসলে ওয়েবসাইট ডিজাইন হলো একমাত্র তাদেরই জন্য যারা কোড জানে। জি, বুঝতে পারছি। HTML ফুল মানে থাকতে হবে, জানতে হবে। হ্যাঁ, না জানলে আপনি পারবেন না। তা আমাদের আসলে অত আপডেট হওয়ার আমাদের দরকার নেই, আমরা জাস্ট আমাদের যা আছে এটা যদি আমরা করতে পারি তাও যথেষ্ট। এখানে অনেক ধরনের থিম দেওয়া আছে, ফ্রি থিম, কিন্তু আপনাকে কাজগুলি করতে হবে, ভালোভাবে করতে হবে। আমি আরেকটা থিম চেঞ্জ করে ফেলি, দেখেন এই থিমটা নিয়ে ফেললাম, এর অ্যাপ্লাই করি ফেলি, দেখেন এখন ওটা চেঞ্জ হয়ে যাবে, অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, নিউ থিম অ্যাপ্লাই সাকসেসফুলি। আমি এখন স্মার্ট ফিচিংয়ে যে রিফ্রেশ দিলে এটা চেঞ্জ হয়ে যাবে, এটা আবার আরেক রকম চলে আসবে। দেখেন এটা চেঞ্জ হয়ে অন্যভাবে চলে আসলো, দেখেন এই দেখেন, আগে দেখলেন একরকম, এটা কিন্তু আরেক রকম। এখানে ভিউ প্রোফাইল, এটা নিজ ইচ্ছাই করা যাবে না, কিন্তু এটা থিম যদি চেঞ্জ করেন থিমের উপর ডিপেন্ড করবে হলো আপনার ডিজাইন। হ্যাঁ এখানে আরেক রকম। আচ্ছা, আমাদের যে আর্টিকেল রাইটিংটা, সেটা তো এই যে এখানে লিখতে তো কাজে লাগবে, তাই না? হ্যাঁ, এই যে আপনি খেয়াল করেন, আমি এটা চেঞ্জ করি, আর্টিকেলের মতো করে নিয়ে যাই একটু, যেটা আর্টিকেল আছে ভালো করে, আর্টিকেল এটাতে যাই, সিম্পল ব্লক এটাতে চলে আসি, অ্যাপ্লাই দিই, গট ইট, সাকসেসফুল। ওকে, আমরা ভিউ হয়ে যায়, রিফ্রেশ দিই, ব্লগে আসি, ওই ব্লক আর এই ব্লকটা চেহারা দেখে চেঞ্জ আছে, চেঞ্জ করে ফেললাম। দেখেন এখন দেখেন ওইটা হলো সিম্পল, দেখেন আসছে, দেখেন জি, এখন ওটা দেখেন অন্যভাবে আসছে, কিন্তু দেখেন এটা হলো সিম্পল তাদের জন্য। এটা উপরে যে এই দেখেন সব আছে, এখানে লেখা আছে, হ্যাঁ সব আছে, লেখা আছে, সব কিছু দেখতে পারবেন। এটা হলো সিম্পল ব্লক, লেখাই আছে, দেখেন সিম্পল ব্লক। আপনি এটা হলো একটু এইটাতে দেই, এটাও দেখাই, ক্লাসিকটা দেখাই, ডাইনামিকটা দেখাই, ডাইনামিক হয়ে গেছে, ডাইনামিকটা দেখেন,
এটা হলো ডাইনামিক, এটা হলো একটু অন্যরকম সাইজ। আচ্ছা, আমরা মূলটাতে চলে যাই একটু। আচ্ছা, তারপর আমরা এটা আপডেট করে ফেললাম। হাউ টু পাবলিশ এ ব্লগ পোস্ট অন blog post on Blogspot. Publishing a blog post consists a different tasks. তারপরে here under we are discussing a few of them. Compose a new post. যেমন করে আমরা নতুন একটা পোস্ট কম্পোজ করলাম, যে দেখছেন, যে দেখাইছি আপনাদেরকে। ক্লিক দ্য বাটন, রেডিও বাটন, ক্রিয়েট এ পোস্ট। এখানে আমরা দেখছি যে নিউ পোস্টে চলে গেছি। তারপর আমরা এখানে একটা কিছু টাইটেল লিখছি, উপরে টাইটেলটা লিখছি, টাইটেল লিখে আমরা নিচে কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নিচে যে এইটা শো করছে, নিচে লেখাগুলি শো করছে ওই জায়গায়। আর এখানে বলছে এটা HTML ভিউ আর হচ্ছে কম্পোজ ভিউ। তাহলে আমরা এটা একটু যাই, এখানে যাই, এটা আসলে দেখি কীভাবে আমরা করছি। এটাতে ব্লগে যাই, পোস্টে যাই, পোস্টে গেলাম, পোস্টে গিয়ে আমাদের নিউ যে না যায় এটাতে আমরা এডিট দিই। এডিট দিলে আমাদের মনে হয় একটু বুঝতে সুবিধা হবে। এডিটে যাই, এইখানে যে পেন্সিলের এখানে এটাতে বলছে HTML ভিউ আর কম্পোজ ভিউ। HTML ভিউ হলো লেখাগুলি, এই দেখেন কেমন আসলো, HTML কোডে আসলো এগুলি। কিন্তু এগুলি আসলে যারা নতুন তারা এটা আর বুঝতে পারবে না, তাদের জন্য বেটার হলো কম্পোজ ভিউ। কম্পোজ ভিউটা কম্পোজে আমরা যেমন করে ওয়ার্ডে কম্পোজ করি সেই রকম এটা। এখান থেকে আমরা যা খুশি সেরকম করে ছবি টবি সব, এখানে যদি আমি ছবি আনতে চাই, ছবি যদি আনতে চাই এন্টার দিলাম, ছবি যদি আনতে চাই এখানে দেখেন ইমেজের অপশন আছে, ইমেজ, ফটো। আমি যদি ফটো আপলোড করতে চাই তাহলে এখানে যাই, ফটো আপলোড করতে পারবো, মানে কম্পিউটার থেকে আমি আপলোড করে নিয়ে আসতে পারবো। তারপর আমি চুজ ফাইলে ক্লিক করব, ক্লিক করে আমি এটা ছবি নিয়ে আসবো। আসলে আমি ছবি কোথায় রাখছি আমি, আচ্ছা ছবিটা তারপর বের করি। ছবি মানে এখানে কিছু আছে। Your screen not sharing. স্ক্রিন শেয়ার চার্জ, ওকে, অলরেডি শেয়ারিং। We can't see. Okay, I will Sorry, try. we can't watch. Okay, I will try now. Reset now your entire screen. Select entire screen. Allow. Okay. Just you can see. Open image. এখন কি দেখতে পাচ্ছেন? হ্যালো, না এখনো না। আমি দেখতে পাচ্ছি, আমি তো এখানে আমার এখানে বলছে আপলোড হয়ে গেছে। ইউ আর শেয়ারিং ইউর ইন্টার স্ক্রিন, স্টপ শেয়ারিং। অলরেডি শেয়ারিং হচ্ছে, স্টার্ট। দেখতে পাচ্ছি। আমাদের এখানে তো শো হচ্ছে ওইখানে না। আপনাদের কোনো সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম বা কিছু, কারণ সব জায়গায় নেটওয়ার্কের সমস্যা এখন না। ঢুকবো নাকি? বের হয়ে ঢোকা যাবে না, আপনাকে রিফ্রেশ দেন, একটু দেন, দেখেন। সিলেক্ট করলেই পিকচারটা হয়ে গেছে। হ্যাঁ, সিলেক্ট দিলে পিকচারটা চলে যাবে এই জায়গায়। দেখেন আপনারা একবার ট্রাই করেন, আপনাদের বসে আছি, দেখেন আপনারা ট্রাই করতে থাকেন একবার। আর এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা মাথায় রাখবেন, এটা কিন্তু একটু নোট করে রাখবেন, কারণ এটার সাথে কিন্তু আপনাদের পুরো এসইওটা জড়িত। হ্যালো। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছি। না এখনো দেখতে পাচ্ছি না। এখানে নুরুল কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। এইবার আসছে, হ্যাঁ এইবার আসছে। অ্যান্ড্রয়েড এইবার আসছে, আচ্ছা ঠিক আছে, আসলে ঠিক বলো। আছে, এখন দেখা যাচ্ছে। এখানে এই ছবিটা থাকলো, এখানে আমি নিচে সিলেক্টে ক্লিক দিব। সিলেক্টে ক্লিক দিলে ছবিটা আমার এখানে চলে যাবে। এখন ছবিটা ছোট আছে, আমি ছবিটা বড় করতে পারবো, ছোট করতে পারবো, ডানে বামে সরাইতে পারবো। এটা দিলে ডানে চলে যাবে,
এটা দিলে বামে চলে যাবে। আপনারা মুট করেন একটু মাইক্রোফোনটা, এটা মাঝে থাকবে। আর যদি বড় করতে চাই তাহলে আমি ইমেজটাকে এখানে অ্যারো চিহ্ন আছে, ক্লিক দিয়ে লার্জ বড় হবে। আরও লার্জ করতে চাইলে আরও লার্জ হবে, এক্সট্রা লার্জ। বাস করলাম, করে আমি জাস্ট প্রিভিউ করে দেখতে পারবো আসলে ছবিটা কীরকম দেখা যাবে। তারপর আমি পাবলিশ করে দিব। প্রিভিউ ওকে হয়ে গেলে তার দেন আমি পাবলিশ করব। হয়ে গেল, দেন আমি পাবলিশ করব। ক্লোজ, জাস্ট আপডেট হয়ে গেছে। আমি এখন স্মার্ট ফিশিং জাস্ট রিফ্রেশ। I understand. হ্যালো, জি হ্যাঁ, তারপরটা এখন দেখেন, এটা তো দিয়ে দিলাম। তো ওকে, টাগল এগুলো সব হয়ে গেল। এগুলো যেটা বলছে সেটা শুনে নাকি, ইট হ্যাজ ডিফারেন্ট সেট অফ options. Toggle between HTML view and compose view, undo and redo, font type, font size, heading and paragraph, bold, italic, underline, stick through, text color and text background color, insert or edit links, insert image, insert video and insert special characters. Text alignment, increase indent and decrease indent, bulleted list, numbered list, quoted text and insert jump break, left to right layout, right to left layout and input tools, clear formatting। এগুলি হচ্ছে আপনার এইগুলি, এই যে নিচে যে দেখতেছেন লাইনে যে আপনার টুলবারগুলি আছে, টুলবারগুলি সম্পর্কে বলা আছে। আমি হুবহু একটা করে দেখিয়েছি আপনাদেরকে। ইনসার্ট অ্যান ইমেজ টু এ ব্লক স্পট, এটাও অলরেডি করে ফেলছি। প্লেস দ্য কার্সর অ্যাট দ্য স্পট where you went the image in a block spot. Click on the image icon in the toolbar. You get 4 options to add an image to your blog post. Upload from computer, photos, Blogger by URL. If you are uploading images from your computer, click on the and select the required image file. এটা আমি দেখে গেছি কীভাবে আপনাদের রিকোয়ার করতে হয়। আপলোড ফ্রম কম্পিউটার থেকে আমি অলরেডি আপনার পুরোটাই হয়ে গেছে আপনাদের। লাস্ট, ক্লিক অন দ্য আপলোড ইমেজ টু এন্টার দ্য রিকোয়ার্ড ইমেজ উইল বি অ্যাডেড টু ইয়োর ব্লগ পোস্ট। এটা অলরেডি কমপ্লিট। Insert a link on a blog spot. First, and copy internal or external URL to add. Select a text to an internal or external URL to it. Click on the link icon given on the Composer toolbar. An option to paste or search for the link will appear. Paste and copies URL in the given box. জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি চলে যাই আমার ব্লগ স্পটে, জাস্ট পোস্ট, এখানে গিয়ে আমি একটা লিঙ্ক দিব। আমি নিচে যাই, আমাকে নিচে যেতে হবে, এন্টার, নিচে এখানে গিয়ে আমাকে একটা লিঙ্ক দিতে হবে। চলে আসছে এখানে, এখানে একটা লিঙ্ক দিব। লিঙ্কটা এই জায়গায় লিঙ্ক আছে, লিঙ্ক পেস্ট করতে হবে টু ডিসপ্লে। আমি এখান থেকে জাস্ট আমার ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে নিই, ক্লিপিং পাথ ড্রিম, এটা আমি পুরোটাই কপি করে ফেলবো। কপি,
জাস্ট পোস্ট পেস্ট, এখানে কন্ট্রোল ভি পেস্ট, আর এখানে আমি টেক্সট চেঞ্জ করতে পারি, এটা আমার চেঞ্জ করা দরকার। টেক্সট টু ডিসপ্লে এটা দেখবো না, এরকম দিব না, দিব গ্রাফিক ডিজাইন, অলরেডি লিখবো গ্রাফিক ডিজাইন, সরি লিখে দিলাম, লিখে দিয়ে সরি কই গেল, মিসিং হয়ে গেল। আচ্ছা আবার যাচ্ছি, লিঙ্ক মিসিং হয়ে গেছে, এটা পেস্ট কন্ট্রোল ভি, গ্রাফিক্স 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 ডিজাইন, টিউটোরিয়ালস, ওপেন নিউ উইন্ডো, ওপেন আছে নিউ উইন্ডো হবে, অ্যান্ড রিয়েল নো ফর ডিবল ইয়েস অ্যাপ্লাই। এখন চলে আসছে, এখানে দেখেন চলে আসছে অলরেডি। আমি যদি এখন এখানে ক্লিক দেই তাহলে আমার এখন এটা কি করবে, আমার এখানে এটাতে ওই যে আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমি চলে যেতে পারবো। এটা একটা, আমি যদি এখানে আরেকটা নিতে পারি ইন্টার, আমি আরেকটা অ্যাড করে ফেলি, আমার ইউটিউবটা অ্যাড করে ফেলি, তাহলে এখানে যে আমি ইউটিউবে ঢুকে পড়বো, ইউটিউব, জাস্ট ইউটিউব। ইউটিউবে গিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে এখানে নিয়ে আসবো, ইউটিউব চ্যানেলটা নিয়ে আসলাম, জাস্ট আমাকে এইখান থেকে এটাও নিতে পারি, অথবা আমার এখানে কাস্টমাইজ করা আছে চ্যানেল, আমি কাস্টমাইজ করা চ্যানেলটাও নিয়ে আসতে পারি। সেটিং, এইখানে কাস্টমাইজ চ্যানেল আছে আমার, দেখি করি, কাস্টমাইজ কোথায় গেল, কাস্টমাইজ, আচ্ছা দরকার নেই, আমি তাহলে আমার চ্যানেলটা চলে যাই, দরকার নেই, এটা বুঝতে আপনার অসুবিধা হবে, অত যাবো না আমি, তাহলে এখান থেকে চ্যানেলের লিঙ্কটা নিয়ে নিব, জাস্ট কপি, স্মার্ট ফিশিং, এডিট পেজ এডিট, জাস্ট এখানে আমি পেস্ট করে দিব, কন্ট্রোল পেস্ট, এখানে আমি জাস্ট আমি জাস্ট একটু শর্টকাটে লিখলাম, জাস্ট টিউটোরিয়ালস, আর কিছু দরকার নেই, টিউটোরিয়াল দিয়ে ওপেন নিউ পেজ দিলাম, অ্যাপ্লাই, বাস শেষ, আমি পাবলিশ করে ফেলবো।
পাবলিশ হয়ে গেছে। আমি এখন জাস্ট স্মার্ট সুইচিংয়ে যাবো, জাস্ট রিফ্রেশ করে দিব পেজটাকে। এখন পেজটা চলে আসবে। আমি যখন আমার লিঙ্কগুলিতে ক্লিক দিলে আমি আমার ইউটিউব চ্যানেল এবং যে উপরটা আছে গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল ক্লিক দিলে আমি চলে যেতে পারছি নিউ উইন্ডোজে, আমার ক্লিপিং পার্ট ড্রিমের মধ্যে চলে যেতে পারতেছি ওয়েবসাইটে। আমি এগুলো বন্ধ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি পেজে চলে যাচ্ছি, একটাতে গেলাম। সেকেন্ড একটা আছে, এই যে টিউটোরিয়ালে ক্লিক দিলে আমি চলে যেতে পারতেছি আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলে আমি চলে আসলাম। আমার পুরো ইউটিউব চ্যানেল আমি আজকে চলে আসছি। এখন আমি আবার চলে যাই, আমার ইনসার্ট লিঙ্ক চলে গেল। এটা আমরা পুরোটাই প্র্যাকটিক্যাল দেখাই দিলাম। অ্যাম্পড ইউটিউব ভিডিও টু a blog post. Click on the insert video icon on the given composer toolbar. Drop down will show the YouTube option. Click on it. You get two options to add a video, upload and search. Select the search tab, a search box to search YouTube video. Search a video and hit the magnifying glass button. Select a video from the populate list. এই টাইপের আমরা এখন এটা ওইটা দেখাই দিই। আজকে সবই প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছি, একটু মনে রাখবেন, এটাই বড় জিনিস, মনে রাখতে পারলে আর সমস্যা নেই। আমরা এখানে যাব, এখানে যে এইখানে ভিডিওর অপশন আছে, ভিডিও আপলোড এর কম্পিউটার আর ইউটিউব। আমরা ইউটিউব থেকে চলে যাই, দেখি ইউটিউবের ভিডিও আমরা পাচ্ছি কিনা। এখন আমরা সার্চে যাব, মানে সার্চে গিয়ে আমাদের তো জানা আছে এই যে আমরা ইউটিউবের এই যে সার্চ এই যে আমরা নিয়েছিলাম, এইখানে জাস্ট ইউটিউবের লিঙ্কটা দেওয়া ছিল। আমরা লিঙ্কটা কপি দিয়ে এখানে পেস্ট দিব। বা সার্চ বক্সে ক্লিক দিই, আর ভালো সার্চ। কন্ট্রোল পি সার্চ দিলাম, যে আমার ভিডিওগুলি এখানে শো করলো। আমি এখান থেকে যে ভিডিওটা আমার দরকার সেই ভিডিওটা আমি এখানে অ্যাড করতে পারবো। এখানে আমি জাস্ট ক্লো 3D, এটা তো নাম, এটা কোনটা দিলাম, এটা আমার আর একটা চ্যানেলে চলে গেল। এটা এই চ্যানেল তো না, আমাকে দেখতে আসলে কোন চ্যানেলে আমি নিয়ে আসলাম, ক্লিপিং বা ড্রিম, এটাতে চ্যানেলে দিতে হবে। কপি আমি একটু লিখে দিই, ক্লিপিং বা ড্রিম দিয়ে সার্চ দিই, লিখে আমাদের ভিডিওগুলো আসে কিনা সার্চ দিয়ে দেখলাম। হ্যাঁ, সার্চ দিলে আসলো, লিঙ্ক দিতে হয় না, সার্চ দিয়ে চলে আসে। আমি এখান থেকে একটা ভিডিও নিলাম, নিয়ে জাস্ট নিচে সিলেক্ট, আমার ভিডিওটা এখানে নিচে চলে আসলো। আমি এখানে জাস্ট আপডেট, আগে প্রিভিউ করে দেখা উচিত, আমি প্রিভিউ দেখবো না, কারণ আমি আসলে জানি এটা হয়ে যায়। এই যে প্রিভিউ, এটা তবুও ফার্স্ট প্রিভিউ করে আমরা দেখবো, দেন আমরা পাবলিশ করে দিব। দেখেন এখানে চলে আসবে, এই যে এখানে চলে আসছে, দেখানো আসছে, পাবলিশ করলাম। এখন আমরা রিফ্রেশ করি, ভিডিও চলে যাবে, প্লে করলে প্লে হবে এখান থেকে। বড় করলে ফুল স্ক্রিন করলে ফুল স্ক্রিন হয়ে যাবে।
এই লেভেলটা থেকে ব্লগ স্পটগুলি আমি পরে দেখবো, কারণ এগুলি আসলে একটু সময় নেবো এই ব্লগগুলি অ্যাড করার জন্য। এটা করে দেখবো। আজকে এই পর্যন্ত থাক। অ্যাড লেভেল টু এ ব্লগ পোস্ট, এটা নেক্সট ক্লাস। এখন আমরা আচ্ছা আমরা আজকে এ পর্যন্ত জি জি, এই পর্যন্ত থাকি।